আকাশে ভেসে চলে অদৃশ্য এক ছায়া। ত্রিভুজাকার বিমান, নাম তার অরোরা। মাঝ পাচে ছুটে যায়, শূন্যকে ছুতে চায়, কিন্তু হাতের কাছে নেই প্রমাণ, শুধু কল্পনার ছায়া। মার্কিন আকাশে যে উড়েছিল এক রহস্য, তার সত্যি কি বা গল্প শুধু আমাদের স্বপ্নের অংশ? ১৯৮০-র দশক থেকে বিমানের মহলে ঘোরাফেরা করছে একটি গোপন হাইপারসনিক বিমান, যার নাম অরোরা। কিংবদন্তি অনুযায়ী এটি একটি ত্রিভুজাকার জেট, যা মাঝ ৫ গতি অতিক্রম করতে সক্ষম। তবে প্রমাণ খুঁজে পাওয়া আজও প্রায় অসম্ভব। সত্যি কি মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক আগে এই ধরনের বিমান বানিয়েছে ও চালিয়েছে? প্রাথমিকভাবে গবেষকরা মনে করেন সম্ভবত অরোরা কোনো কম্পোনেন্ট বা প্রযুক্তি পরীক্ষার জন্য তৈরি একটি ডেমনস্ট্রেটর ছিল। এটি পূর্ণাঙ্গ অপারেশনাল ফ্লিটের চেয়ে ছোট বা সীমিত ছিল। ১৯৯২ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস এয়ারফোর্স বেসের কাছে গ্যাস পাইপ কল সাইন যুক্ত একটি অদ্ভুত উড়ন্ত যন্ত্রের শব্দ রেকর্ড হয়েছিল। এটি অসাধারণ উচ্চতা ও গতি দিয়ে উড়ছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র বিমান যা এত উচ্চতা ও গতি অর্জন করতে পারত তা ছিল SR-71 বা U-2, কিন্তু উভয়ই সেই দিনে বিমানবন্দরে উপস্থিত ছিল না। একই বছর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান গ্যাব্রিয়েল উপত্যকায় সিমোলজিস্টরা এমন কম্পন অনুভব করেছিলেন যা উচ্চ গতির সনিক বোম নির্দেশ করছিল। এটি আরেকটি প্রমাণ হতে পারে যে কোনো অজ্ঞাত হাইস্পিড বিমান পরীক্ষায় ছিল। উত্তর ক্যালিফোর্নিয়ার বিল এয়ারফোর্স বেজের কাছে ত্রিভুজাকার আলো সহ একটি বিমান F-117 নাইটহক ও KC-135 ট্যাঙ্কারের সঙ্গে উঠছিল। উড়ন্ত বিমানের ইঞ্জিন থেকে এমন শব্দ বের হচ্ছিল যা বড় নল দিয়ে বাতাস চলার মতো অনুভব হচ্ছিল। ৩২০ মাইল দূরত্ব মাঝ ৫ গতি দিয়ে মাত্র ৫ মিনিটে অতিক্রম করা সম্ভব। কিন্তু ডোনাট অন আরব আকারের কন্ট্রেল নিয়ে অনেকেই দাবি করেছিলেন যে এটি পালস ডিটোনেশন ইঞ্জিন ব্যবহার করছে। বাস্তবে ২০০৮ সালে এমন একটি বিমান তৈরি হলেও এটি মাত্র ১২০ মাইল প্রতি ঘন্টা গতি অর্জন করতে পেরেছিল। তাই যদি অরোরা সত্যিই থেকে থাকে, সম্ভবত এটি লিকুইড মেথন কম্বাইন্ড সাইকেল জার্মজেট বা স্ক্রামজেট ব্যবহার করত। সকলেই মনে করতেন অরোরা কার্যকরভাবে মাঝ ৫ গতি সম্পন্ন বিমান হতে পারে, কিন্তু প্রযুক্তি পরীক্ষা ও অপারেশনাল ফ্লিটের মধ্যে বড় ফারাক থাকে। একটি বিমানের প্রোটোটাইপ তৈরি করা যায়, কিন্তু তা অর্থনৈতিকভাবে ও সম্পদ অনুযায়ী উৎপাদন করা সবসময় সম্ভব নয়। এটি ঠিক যেমন স্মার্টফোন, নতুন প্রযুক্তি সবসময় গ্রাহকের জন্য তৈরি করা যায় না। কিছুটা পুরনো প্রযুক্তি ব্যবহার হয় যা নির্ভরযোগ্য ও উৎপাদনযোগ্য। একটি বিখ্যাত গল্পে ১৯৮৯ সালে স্কটিশ ইঞ্জিনিয়ার ক্রিস গিবসন উত্তরের সমুদ্রে ত্রিভুজাকার বিমান দেখেছিলেন। তিনি বিমান শনাক্তকরণের জন্য প্রশিক্ষিত ছিলেন, কিন্তু সম্ভবত তিনি F-117 বা B-2 স্পিরিট বিমান দেখেছিলেন, কারণ সেই সময় অরোরা হাইপারসনিক বিমান পরিচালিত হয়েছে তা প্রমাণ করা কঠিন। গিবসনের স্মৃতি প্রভাবিত হতে পারে বাইরের তথ্য দ্বারা, যা মনস্তাত্ত্বিকভাবে রিকনস্ট্রাকটিভ মেমোরি নামে পরিচিত। মানুষ ঘটনা মনে রাখে, ভিডিওর মতো নয়। এটি প্রভাবিত হয় পরে পাওয়া তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা। অবশেষে ১৯৯৪ সালে ব্রিটেনের বসকম্প ডাউনে অরোরা দুর্ঘটনার গল্প প্রকাশিত হয়, তবে সমস্ত সূত্র অজ্ঞাতনামা। উভয় যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ তা অস্বীকার করেছে। সব মিলিয়ে সম্ভবত অরোরা ছিল একটি প্রযুক্তি ডেমনস্ট্রেটর, যা পরে বাস্তব বিমান নির্মাণে কাজে লাগানো হতে পারত, কিন্তু পূর্ণাঙ্গ অপারেশনাল ফ্লিট হিসেবে এটি প্রমাণিত নয়। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।